নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যের নজরে পঞ্চায়েতদের দুর্নীতি। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলি নীতি চালু করলো রাজ্য। 3 বছরের বেশি একই কর্মীকে পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না। 3 বছরের বেশি যারা রয়েছেন তাদের বদলি করতে হবে। প্রত্যেকটি জেলায় নির্দেশিকা রাজ্য পঞ্চায়েত দপ্তরের। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এই বদলি নীতি এবার চালু নবান্নের। দুর্নীতিমুক্ত করতে এই বদলি নীতি চালু করলো রাজ্য। 3 বছরের বেশি একই কর্মীকে পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না। 3 বছরের বেশি যারা রয়েছেন তাদের বদলি করতে হবে। প্রত্যেকটি জেলায় এই নির্দেশিকা রাজ্য পঞ্চায়েত দপ্তরের। আপনাদের জানিয়ে রাখি, এবার পঞ্চায়েতের ক্ষেত্রে যে দুর্নীতির যে অভিযোগ আমরা দেখেছি বারংবার সামনে এসেছে, এবং সেই বিষয়ে কিন্তু এবার নজর রাখলো রাজ্য, এবং সেই বিষয়ে এবার পদক্ষেপ নবান্নের। আমরা কথা বলবো এই বিষয়ে। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বিষয়ে নবান্নের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, আজকে যেটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েতের দিকে এবার নজর দিয়েছে মুখ্যমন্ত্রী এবং সেখানে কিন্তু সব থেকে বড় সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি জেলাকে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি জেলাকে সেই মুহূর্তে নির্দেশিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে 3 বছরের বেশি গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ কোনো লোককেই কিন্তু বেশি দিন, 3 বছরের বেশি কাউকেই কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করেন তাদেরকে রাখা যাবে না। এর আগে বহুবার দেখা গেছে, এই নিয়ে বহু অভিযোগও জমা পড়েছে যে এক একজন 5 বছর, 7 বছর, 8 বছর করে তারা সেখানে গ্রাম পঞ্চায়েতে চাকরি করে যাচ্ছেন, তাদের ট্রান্সফার হয় না। এক্ষেত্রে কিন্তু তাদের ট্রান্সফারের জন্য কিন্তু এবার এই নির্দেশিকা, এবং সেই হিসাবে প্রথমে তালিকা তৈরি করতে বলা হয়েছে কোন কোন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে এরকম লোক রয়েছে যারা 3 বছরের বেশি কাজ করছেন। সেই হিসাবে তাদেরকে ট্রান্সফার করার জন্য জেলা শাসকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। একদমই ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।